আসসালামু আলাইকুম। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় চতুর্থ অধ্যায় বাংলাদেশের অর্থনীতি এই অধ্যায়ের অনুশীলনীতে দেওয়া সৃজনশীল 2 নং প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখো, গত পর্বে আমরা এই অধ্যায়ের অনুশীলনীতে দেওয়া বহু নির্বাচনী প্রশ্ন এবং উত্তর এবং সৃজনশীল 1 নম্বরের উত্তর নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা সৃজনশীল 2 এর প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা এখান থেকে উদ্দীপকটি পড়ে নেব। মধ্যবিত্ত লোকমান সাহেবের 4 ছেলের সবাই বেকার। বড় ছেলে আরমানকে ধার দেনা করে সৌদি আরব পাঠানোর পর সে একটি খেজুর বাগানে কাজ পেল। সেখানে মরুভূমির অনুর্বর জমিতে মেধা ও প্রযুক্তি ব্যবহার করে খেজুর সহ বিভিন্ন ধরনের ফলের চাষ দেখে সে অনুপ্রাণিত হয়। নিজ দেশের অনুন্নত কৃষির কথা চিন্তা করে পরের বছরে সে দেশে ফিরে এসে 3 ভাইকে নিয়ে খামার করার সিদ্ধান্ত নেয়। বেকার 3 ভাইকে হর্টিকালচার সেন্টার থেকে কৃষি উৎপাদন সম্পর্কিত প্রশিক্ষণ দিয়ে 4 ভাই একত্রে একটি খামার তৈরি করে এবং স্বল্প সময়ের মধ্যে সফল ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠা পায়। এখন এই উদ্দীপকের উপর ভিত্তি করে এই 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। দেখো, ক নম্বর প্রশ্ন, আমাদের জাতীয় অর্থনীতিতে কৃষির অবদান কত শতাংশ? চলো উত্তর আমরা আমাদের নোট থেকে দেখে নেব। আমাদের জাতীয় অর্থনীতিতে কৃষির অবদান 20%-এরও বেশি। তারপর সেবা খাত বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। উত্তর, যে কোনো দেশের অর্থনীতিতে সেবা খাত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষা, স্বাস্থ্য, আবাসন, পরিবহন বা যোগাযোগ ব্যবস্থা, ব্যাংক, বীমা, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী এগুলো হলো সেবা খাতের উদাহরণ। সরকারি ও বেসরকারি উভয় উদ্যোগেই এ খাতটি পরিচালিত হয়। যে দেশ যত উন্নত এবং জনগণের কল্যাণকে যত বেশি গুরুত্ব দেয় সেখানে এ সেবা খাতটি ততই শক্তিশালী। তারপর জনাব আরমান সৌদি আরব থেকে ফিরে কোন অর্থনীতির সাথে যুক্ত হয়েছেন ব্যাখ্যা করো। উত্তর, জনাব আরমান সৌদি আরব থেকে দেশে ফিরে গ্রামীণ অর্থনীতির সাথে যুক্ত হয়েছেন। এ দেশের শিল্প, বাণিজ্য ও কর্মসংস্থানের বিষয়টি অনেকাংশে গ্রামীণ অর্থনীতির উপর নির্ভরশীল। এটি আমাদের জাতীয় অর্থনীতির মূল ভিত্তি হিসেবেও কাজ করে। বর্তমানে কৃষিতে আধুনিক যন্ত্রপাতি, উচ্চ ফলনশীল বীজ, সার ও কীটনাশকের সঠিক ব্যবহার এবং সেচ সুবিধা সম্প্রসারণের দ্বারা কৃষি উৎপাদনের পরিমাণ আরও বাড়ানো সম্ভব। এতে গ্রামের মানুষের জীবনমানের উন্নতি ঘটবে এবং গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হবে। তাই নিজ দেশের অনুন্নত কৃষির কথা চিন্তা করে জনাব আরমান সাহেব সৌদি আরব থেকে দেশে ফিরে গ্রামীণ কৃষি অর্থনীতির সাথে যুক্ত হয়েছেন। তারপর জনাব লোকমানের বেকার 4 পুত্র এখন মানব সম্পদ মূল্যায়ন। উত্তর, জনাব লোকমানের বেকার 4 পুত্র এখন মানব সম্পদ। উদ্দীপকের আলোকে প্রশ্নোক্ত উক্তিটিকে যথার্থ বলা যায়। অদক্ষ মানুষ রাষ্ট্র ও সমাজের কোনো কাজে আসে না। অন্যদিকে দক্ষ মানুষ যেমন ব্যক্তিগতভাবে সফল হয় তেমনি রাষ্ট্রের অর্থনৈতিক কার্যক্রমকেও গতিশীল করতে পারে। দক্ষ মানুষ রাষ্ট্রের অর্থনৈতিক সম্পদে পরিণত হয়, পক্ষান্তরে অদক্ষ মানুষ গণ্য হয় রাষ্ট্রের বোঝা হিসেবে। উদ্দীপকে উল্লেখিত মধ্যবিত্ত লোকমান সাহেবের 4 ছেলের সবাই বেকার ছিল। বড় ছেলে আরমান সৌদি আরবে খেজুর বাগানে কিছুদিন কাজ করে। পরের বছরেই সে দেশে এসে খামার করার সিদ্ধান্ত নেয়। দেশে এসে বেকার 3 ভাইকে হর্টিকালচার সেন্টার থেকে কৃষি উৎপাদন সম্পর্কিত প্রশিক্ষণ দিয়ে 4 ভাই একত্রে একটি খামার তৈরি করে এবং স্বল্প সময়ের মধ্যে সফল ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠা পায়। অর্থাৎ জনাব লোকমানের 4 ছেলে নিজেদের চেষ্টা এবং মেধা দ্বারা ব্যবসায় সফল হয়েছে। তাই নিঃসন্দেহে আমি বলতে পারি জনাব লোকমানের 4 পুত্র এখন মানব সম্পদ, কারণ তারা এখন দেশের অর্থনীতিতে ব্যাপক অবদান রাখছে।
সুপ্রশিক্ষার্থী, আসলে এখানেই শেষ করছি। আগামী পর্বে আমরা পঞ্চম অধ্যায়ের বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। সুপ্রশিক্ষার্থী, তোমরা এখনও যারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে। আল্লাহ হাফেজ।